সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ংবর এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে। নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হলো আমাদের বাড়িতে শীতলা পুজো, তো সেই কারণে অন্যান্য দিনের থেকে আজকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। আর উঠে তো সবার ফার্স্ট কাজ ছিল আমার ভাতে জল ঢালা, কারণ একটা নিয়ম আছে পুজোর দিনকে সকলকে এরকম জল ঢালা পান্তা ভাত খেতে হবে। তো ওইদিকে তো মা প্রচুর কাজ নিয়ে বসে আছে, আর সকাল থেকে যেহেতু আমি বম্মা মা সকলেই উপোস, সেই কারণে ভাবলাম ওদের জন্য একটা শরবত করে দিই, আমারও একটু খাওয়া হয়ে যাবে সেখান থেকে। তো যাই হোক, দেখো সারা বারান্দা জুড়ে ফল ঠল কত কিছু নিয়ে বসেছে। আর এগুলো কাটাকাটি হওয়ার পর এগুলো যাবে এই পাশ থেকে মন্দিরে। আর এরই মধ্যে মা আমাকে ফোন করে দিয়েছিল, কারণ ঠাকুর প্রায় চলে এসেছে। আর পুজোর সারাটা দিন তো মার ওই মন্দিরেই কেটে গেছে। তো যাই হোক, তারপরে আমাদের মা চলে এসেছে, এক মা আর এক মাকে বরণ করে নিল। দেন বরণ ঠরণ কমপ্লিট করে মাকে তো মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হলো। আর আমার একটা জিনিস খুব ভালোভাবে মনে পড়ে, যখন আমরা অনেক ছোট ছিলাম সেই সময় যখন পুজোটা হতো না, তখন এই ঠাকুর আনতে যাওয়া নিয়ে আমাদের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে একটা আলাদাই মজা কাজ করতো। কিন্তু এখন সময় অনেক বদলে গেছে, সকলেই সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নিয়েছে, সকলেই এখন পড়াশোনা নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত। সেই সমস্ত পুরনো দিনগুলো আর খুঁজে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু মনের কোনো এক কোণে সেই দিনগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে চিরকাল। তো ঠাকুর নিয়ে আসার পরেও আমি বাড়ি চলে গেছিলাম, কারণ এই জায়গাটাতে না ভীষণ গরম। ওপরটাতে ত্রিপল দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এখন যা রোদের তাপ, ওই ত্রিপলে ওই তাপ মানে না যদিও। তো যাই হোক, তারপরে যখন আসলাম তখন এসে দেখি ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ। আমি একটু দেরি করে এসেছি, দেরি করে আসলেও কোনো কিছু মিস যায়নি। আমি যখন আসলাম তখন দেখলাম যে আরতিটা হয় না সেটা হচ্ছিল। তো আরতি কমপ্লিট হওয়ার পর মা তো আমাকে আরতির ছ্যাকটা মাথায় দিয়ে দিল। তারপরে ওখানে বসে বসে করছিলাম আমি দুটো কাজ। এক হলো আমার ভিডিও থাম্বনেল বানাচ্ছিলাম, সেকেন্ড আমি পুজো দেখছিলাম। তো এই করতে করতেই আমাদের অঞ্জলির সময় চলে আসলো, যার জন্য সেই সকাল থেকে শুধুমাত্র জল খেয়ে উপোস ছিলাম। অনেকেই নির্জল উপোস করে ঠিকই, কিন্তু যারা পারে তারা পারে, আমার দ্বারা এইসব সম্ভব না। মানে জল না খেয়ে উপোস তো আমি জীবনেও করতে পারি না, আর হয়তো জানি না পারবো বলে তো আমার মনে হয় না। দেন হয়ে গেল হোম, আর সবাইকেই হোমের ফোঁটাটা দিয়ে দিয়েছিল। আর আমাকে হোমের ফোঁটাটা এমনভাবেই দিয়েছে, পরে তো নিজেকে দেখে মনে হচ্ছে যেন ছোট্ট বাচ্চা কাজলের টিপ পড়েছে। ও পুজো তো কমপ্লিট হয়ে গেছিল। এবার পুজো কমপ্লিট হয়েছিল একটু তাড়াতাড়ি। আর পুজো কমপ্লিট হওয়ার পর একটা রিচুয়ালস আছে মন্দিরের পাশের এই দুধ পুকুরে, সকলকেই দুধ তারপরে ধান ঠান অনেক কিছু ঢালতে ঢালতে হয়। তো সেখানেই তো মা ঢুকতে গিয়েই সবার ফার্স্টেই মায়ের মাথায় প্রচুর কাটা ফুটে গেছিল। প্রথমে তো মা বুঝতে পারিনি যে এত খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু বাড়ি আসার পরে দেখা যায় যে অনেক জায়গায় এরকম কাটা ফুটে সেখান থেকে রক্ত
পর্যন্ত বেরিয়ে গেছিল। দেখে তো আমার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু একটু অসাবধানতার বশে এরকম হয়ে গেল। এরপরেও আবার মাকে কি দেখে কেউ বলবে যে মায়ের মাথায় কাটা ফুটে মাথা দিয়ে কিছু কিছু জায়গায় রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে। কি সুন্দর বসে বসে কাজ করে যাচ্ছে। আরেকটা রিচুয়ালস আছে, সেটা বলে নিই যে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এরকম সমস্ত রকমের ফল থাকে, আঙুর ফল, আম, বেল, এরকম অনেক কিছু থাকে। তো অত তো মনে নেই, যে কটা মনে বলে সেটা বললাম। তো এই সমস্ত কিছু দিয়ে একটা শরবত মতন করা হয়। বিশ্বাস করবে না, উপোস থাকার পরে এই শরবতটা যখন পেটে পড়ে না, যা সুন্দর লাগে বলার মতন না। তো তারপরে তো মায়ের হাতে চাল কলা খেয়ে আমি আজকের মতন উপোস ভেঙেছিলাম। একটা খাওয়া শেষ হতে না হতেই বম্মা আবার দিয়ে দিল সেই শরবতটা। অ্যাট লাস্ট পেয়ে গেলাম মায়ের প্রসাদ। তো এটা খাওয়ার পরে সবাই মিলে তো বাড়ি চলে আসি। দেন মায়ের তো মাথায় ভীষণ ব্যথা করছিল, তখন তো কিছু বুঝতে পারিনি। আমি পরে এবার দেখছিলাম যদি কোথাও কাটা ফাটা ফুটে থাকে। তো কোথাও কাটা ফুটেছিল না ঠিকই, কিন্তু দু একটা জায়গায় কেটে রক্ত বেরিয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি আবার একটু বরফ দিয়ে দিলাম। সবার শেষে আমি আর মা খেয়ে নিলাম শীতল পান্তা। তো আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়ালাম না। তো ব্লগের কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক আর কমেন্টটা করতে ভুলো না। তো ওকে, বাই।